গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 5:30। তো তাড়াহুড়ো করে বাসি কাজ সেরে আমাকে এইভাবে এই অবস্থায় যেতে হলো ছেলের স্কুলে। ছেলের যেহেতু এখন মর্নিং স্কুল শুরু হয়েছে, ও আজকে কিছুতেই স্কুলে যাবে না। সকাল সকাল সেই রেডি করে দিয়েছি, তারপর থেকে যে কান্না শুরু করে দিয়েছে, শেষমেশ আমাকেও যেতে হলো আর কি। তোমাদের দাদাভাই বললো যে তুমিও রেডি হও, নাহলে আজকে যাবে না ওই। তারপরে জোর করেই নিয়ে গেলাম। আর যদি এভাবে আর কি না নিয়ে যাওয়া হয়, তাহলে অনেকটাই ওই প্রশ্রয় পেয়ে যায় যে কান্না করলেই আর আমাকে স্কুলে যেতে হচ্ছে না, তো বাড়িতেই থাকবো। তো তারপরে আমি পৌঁছে দিয়ে আসলাম। তোমাদের দাদাভাই চালিয়ে গেছিলো, আসার সময় আমি চালিয়েছি স্কুটি। আর এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা জায়গায় এসে আমরা সকালবেলা আর কি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগছিল জায়গাটা। আর দেখো এই যে পুকুরটা কিন্তু মাছগুলো না ভেসে ভেসে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। তাই তোমাদের সাথেও আর কি শেয়ার করলাম। তারপরে বাড়িতে চলে আসলাম। এসে এই যে আমসত্ত্ব আজকে বানাচ্ছি, যেহেতু প্রচণ্ড রোদ। আর এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 7:30। তো ওদের কিন্তু 7:30টার সময় ক্লাস শুরু হয়ে যায়। আর আমাদের এখান থেকে ওই স্কুলের কিন্তু যাওয়ার 3 কিলোমিটার রাস্তা। খুব দূরেও বলবো না, খুব কাছেও বলবো না, তাই অনেকটাই সময় লেগেছে। আর এসে এই যে আমি আমসত্ত্ব বানাবো, যেহেতু প্রচণ্ড রোদ করছে। তো প্রথমে আমগুলোকে সম্পূর্ণ রসটা নিংড়েছি, তারপরে আবার ডেকচিটাতে হালকা করে আর কি গরম করে নিয়েছি কিছুক্ষণ। তারপরে এই যে এভাবে তেল দিয়ে থালাগুলোতে এখন সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড রোদ করছে, ছাদে দিয়ে দিব, তো চট করেই শুকিয়ে যাবে, তোমরা দেখতেই পাবে। আর দেখো কত সুন্দর লাগছে। আমের শাঁসটাকে যদি আমি মিক্সচার মেশিনে মিহি করে পিষে নিতাম, তাহলে এই যে গোটা গোটা দেখতে পাচ্ছ, এই গোটাটা কিন্তু থাকতো না, অনেকটাই সুন্দর লাগতো। যেহেতু আমি হাত দিয়ে করেছি আর তাড়াহুড়ো করেই করছি, তো সেই কারণে আজকে ইচ্ছে হলো না যে আর এই খাটনিটা করি। তারপরে আবার অন্য এক জায়গায় যেতে হবে, তোমাদের সেটাও শেয়ার করব। তো তারপরে দেখো প্রচণ্ড রোদ, এই যে নেট বিছিয়ে নিলাম উপরে, যেন মাছি আর যে পাখি টাকি না বসতে পারে। তারপরে এই যে স্নান সেরে পুজো দিয়ে রান্নাবান্না করে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়েও পড়েছি। তো যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিল, সেই জন্য আর সব কিছু শেয়ার করলাম না। আর এখন সময় হয়েছে 1:30। তো আমি যাচ্ছি ব্যাংকে। তো ব্যাংকে কিছু সমস্যা আছে আমার বইয়ের, সেই কারণে ব্যাংকে যাচ্ছি। তারপরে যখন ব্যাংক থেকে ফিরে এসেছি বাড়িতে, তো বিকেলবেলা আমসত্ত্বগুলো দেখছি অনেকটাই শুকিয়ে গেছে। আর যেটা হচ্ছে পাতলা করে দেওয়া হয়েছে, সেই থালাটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর যেটা একটু মোটা হয়েছে, তো সেটা কালকের মধ্যে শুকিয়ে যাবে। তারপর এইভাবেই ঢেকে রাখলাম, আবার কালকে সকালবেলা দিব। তো আজকের মতো এখান থেকে আমি আর বেশি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর এখন যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের ভিডিও করা ছিল, তো সেটাই এখন কন্টিনিউ করব। আর দেখতে পাচ্ছ আমার টবে কত বড় বড় ঘাস হয়ে গেছে, তো সেই ঘাসগুলোই আজকে তুলে নিচ্ছি। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, আর এদিকে অম্বুবাচীও চলছিল। অম্বুবাচী চলাকালীন নাকি মাটি স্পর্শ কোনো খনন কার্য কিছুই করা হয় না, তো সেই কারণে আমিও করিনি। এই যে মেয়ে যাচ্ছে স্কুলে, দেখতে পাচ্ছ লাল ব্যাগটা নিয়েছে, ওইটা কিন্তু মেয়ে এখন স্কুলে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে 10টা। তো এই দিনেও ছেলেকে আগে স্কুলে পৌঁছেছি সকালবেলা, আর মেয়ে এখন খাইয়ে দাইয়ে তারপরে এখন মেয়েকেও পাঠিয়ে দিলাম স্কুলে। 2 দিন আগে আবার মেয়েরও মর্নিং স্কুলে ছিল, আজকে থেকে আবার হঠাৎ করে 10টা থেকে শুরু করেছে। তো তারপরে দেখো ওদেরকে তো খাইয়ে পাঠিয়ে দিলাম। আর রান্নাঘরের এখন বেহাল অবস্থা, তো এই রান্নাঘরটাকে এক এক করে সুন্দরভাবে গুছিয়ে নিব। তো দেখো রান্না আমি তো বরাবরই তোমাদের দেখাই। আজকে যেহেতু কোনো রান্না করিনি, শুধু ভাত করেছিলাম। আর গতকাল রাত্রে মাংস নিয়েছিল, তো মাংস ছিল আর তরকারি ছিলই, তো সেগুলোই ফ্রিজে রেখেছিলাম, গরম করে দিলাম। তারপরে আবার শুধু ভাত করেছিলাম, সেই কারণে অতটা রান্না করতে হয়নি। আর এই যে রান্নাঘরটাকে সম্পূর্ণ এখন ক্লিন করে নিব, পরিষ্কার করে দিয়ে থালা বাসন মেজে, তারপরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি রান্না বসাবো। আর দেখতে পাচ্ছ এই যে শাওয়ারটা যেটা লাগিয়েছিলাম রান্নাঘরে, সেটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তো সেটাকেই আজকে পরিষ্কার করছি। এগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দেখতেও ভালো লাগে। যতটা হয়েছে পরিষ্কার আর ততটাই করেছি। তো এই যে এইভাবে আর কি আবার নতুন করে আমি সেট করে নিচ্ছি। এইটা হচ্ছে ছোট্ট একটা চালনি আছে, যেটা দিয়ে আর কি জলটাকে ছেঁকে নেওয়া হয় কোনো যদি নোংরা টোংরা আসে। তো খুব সুন্দর এখন হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তোমাদের একবার আমি দেখাচ্ছি কতটা গোছগাছ করলাম।
তো আমার রান্নাঘরটা অতটাও গোছগাছ মানে জায়গা রাখা নাই, সেই কারণে ওইভাবে দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের কিন্তু সব জিনিস বের করে দিয়েছি, আর যত কিছু নোংরা আছে সবগুলো ঝুড়িতে করে, আর এঠো হচ্ছে কোনো ভাতটা যদি থাকে সব নিচে ফেলে দিয়েছে। তারপর কিন্তু প্রচণ্ড রোদের মধ্যেই মাজতে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মানে ভিডিও কিছুই হয়নি, কেননা আমার মেমোরি ফুল হয়ে গেছিলো, সেই কারণে আর কি ভিডিওটা হয়নি। তো তোমাদের সেটাই আমি আর কি দেখাতে পারলাম না। সম্পূর্ণ মেজে ঘষে তারপরে স্নান করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু ছেলে স্কুল থেকে চলে এসছে। ছেলে যেহেতু স্কুল থেকে চলে এসে আর এখন বাজে 10:30, তো ওর ড্রেসটাও কেচে নিয়েছি। তারপরে আমি তো স্নানটা সেরে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। তারপরে ছেলেকে এখন স্নান করাবো। তো কিছুক্ষণ ওইভাবে আর কি জলে খেলতে দিয়েছিলাম। আর দেখো আমার থালা বাসনগুলো কিন্তু অনেকটাই এখন শুকিয়ে গেছে, তো সেগুলোকে এখন রান্না করে ঢুকিয়ে নিব। আর মেয়েদের তো এইটাই জীবন, তাই না? বাচ্চারা যদি ছোটো ছোটো থাকে তাহলে বাচ্চাদের খাওয়াও, এই বাচ্চাকে খাওয়াও, তারপরে আবার বাড়ির কাজ করো, এইভাবে করতে করতেই আমাদের কিন্তু সময়টা পেরিয়ে যায়। কিভাবে যে পেরিয়ে যায় আমরাও জানি না। আর অনেকেই হয়তো ভাবে যে বাড়ির বউরা আবার কি কাজ করে এমন, কিন্তু কত যে বাড়ির বউদের কাজ থাকে একমাত্র শুধু বাড়ির বউরাই জানে। 1% এমন পুরুষ আছে যাদের বাড়ির ঘরের কাজ সম্পূর্ণ একাই করতে হয়, যে বউ মানুষের মতো। তো বিশেষ ওটা কারণবশতই করতে হয়, আদারওয়াইজ করতে হয় না। তো তারপরে দেখো বিকেলবেলা কিন্তু এখন 2টো বাজে। তো আজকে আমগুলো পেরে নিব। আমাদের আম্রফুলি গাছ তোমরা তো জানোই, আমার বাড়ির পাশে যেটা আম গাছ আছে, তো সেই গাছটাতে বিশেষ আম ধরেনি, আম ধরেছিল, এমন একটা স্প্রে করেছিল, তো আমগুলো না অনেকটাই নষ্ট হয়ে গেছিলো। তো যতটুকু আম আছে আর কি, তো সেই আমগুলোই পেকে যাচ্ছে যেহেতু, সেই কারণে আজকে পেরে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা দিদি, মানে আমার যা হবে, তো দিদি যাচ্ছে ঘাস কাটতে। তো আমি বলছি যে আম খা দিদি। আর যেহেতু আমরা গ্রামের মানুষ, গরু ছাগল সবাই কিন্তু পোষ মানায়, তো তাদেরকে খাওয়ার জন্য ঘাস টাস কাটতে হয়, তো সেটাই আর কি কাটতে যাচ্ছিল। আর এই দিদিটা না খুব ভালো, আমার সাথে ভালো ব্যবহার করে আর কি, তো ভালো লাগে দিদির সাথে কথা বলতে। আর তারপরে দেখো টিয়াদেরও কিন্তু আম খেতে দিচ্ছি। ওরা কিন্তু সব কিছুই এখন মোটামুটি খেতে পারে, তো পাকা আম যেহেতু ওরা খেতে পারবে, সেই কারণে দেওয়ার বললো যে আম খাওয়াও। তো আমি এখন আম খাওয়াচ্ছি দুজনকেই। মানে প্রথমে তো ভালো খেলো, তখন কিন্তু ক্যামেরা করিনি। আর এখন দেখো অতটা খাওয়ার ওদের কিন্তু ইচ্ছে নেই। তো পাকা আম যেহেতু খাচ্ছে, খুব সুন্দর লাগছে না দেখতে। তারপরে দেখো আমার হাতটা মানে ডাল মনে করে কোথায় উপরে উঠছে, আর আমার তো ভীষণ সুসুরে লাগছে। আর এদের সাথে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে দেখো আমিও শেষে আম পাড়ার চেষ্টা করছি, পারি আম পাড়তে, কিন্তু মানে দেওয়াই পারছে সম্পূর্ণ গাছে উঠে উঠে। আর যেহেতু উপর থেকে মানে উপরের এগুলো পারা যায় না, মুগ ডালেরগুলো, সেই কারণে আর কি যতটা পারছি তো পেরে নিচ্ছি। আর এই অম্রবলি গাছটা আমাদের যে দোকানের সামনে আছে, খুব সুন্দর একটা ছায়া আর কি দেয়। তো বিকেলবেলা এখানে বসে থাকতে আর মানুষজন দেখতে খুব ভালো লাগে। তো আম যেহেতু পেকে যাচ্ছে, এখন সময় হয়ে গেছে, তাই আর কি পেরে নিচ্ছি। আর যদি গাছে থেকে পড়ে যাচ্ছে, তো সেই আমগুলো না সঙ্গে সঙ্গে আর কি ফেটে যাচ্ছে, আর খাওয়ারও সেরকম উপযুক্ত না আর কি, অনেকটাই পেকে যায়, তো গলে যায় আমটা। আর যদি আমটা মানে শক্ত থাকে তখনই যদি পারা যায়, তো ওই আমটা ভালো লাগে খেতে। তো তারপরে দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে যাচ্ছে, আমাদের এখানকারই কোথাও একটা অন্য জায়গায় যাচ্ছে, তো বলছে আমাদেরকেও আম দাও, তো আম দিচ্ছি। আর এইদিকে আবার আরেক দেওর ডাকছে যে বৌদি আমাদেরকেও আম দাও। আর রাস্তায় যদি এভাবে আম পাড়া হয়, তো লোকজন তো যাবেই, আর তো বলবেই, তাই না, যে আম পাকা আম আছে নাকি দাও। তো এইভাবে আর কি আমাকে বিলি করতে হচ্ছে। তারপরে তো শেষে অনেক আমি কিন্তু বিলি করেছি। আর যেহেতু অনেক লোকজন এখানে আসছে, বসছে, দেখছে, তো আম তো দিতেই হবে। আর ওদেরকে যদি আম না দিই, কেমন যেন মন থেকেই একটা আমার খটকা লাগে, যে আম মনে হয় ওরা দেখছে আর দিচ্ছি না, কেমন একটা মনে ভালো লাগছে না। তাই ওদেরকেও আম দিয়েছি, অনেক আমই দেওয়া হয়েছে। তো ছেলে তো সবসময় ওই মাইক নিয়েই মানে খেলা করে কথা বলে। তো বললাম যে বাবা টুইঙ্কেল টুইঙ্কেলটা একটু শোনাও, তো শোনালো। ছোটো বাচ্চা যেহেতু উচ্চারণ এখনও ঠিকঠাক করে করতে পারছে না, হচ্ছে না, তো ওইভাবেই শোনালো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে।
তো তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, আর কি জিনিস নিয়ে এসছে তোমাদের সবটাই দেখাচ্ছি, শেয়ার করছি, সম্পূর্ণটা দেখতে থাকো। আর এই জিনিসটা কিন্তু আমার একটা আছেই, তবু আনলো কি বলো তো, এই যে ফ্রিজ দেখতেই পাচ্ছ, এই ফ্রিজ কিন্তু এখানে ছিল একটা ডাইনিংয়ের উপরে, ওই ফ্রিজটা এখন বর্তমানে নিচে চলে গেছে, মানে দোকানের জন্য, ওই মানে দোকানেও আর কি কিছু কিছু জিনিস এখন রাখার জন্য মানে আবশ্যিক হয়ে গেছে, তো সেই কারণেই নিচে চলে গেছে, আর উপরের জন্য একটা নতুন ফ্রিজ কিনে আনা হলো আর কি। এই যে বিকেলবেলা ছেলেকে নিয়ে একটু পড়াতে বসছিলাম, ওর তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, আবার এদিকে খেলারও ইচ্ছে করছে, তো শেষে তো আবার উঠে গেল। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।